গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি খুব ভালো আছো। তোমাদের পপিও খুব ভালো আছে। অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি ভিডিওটা খুব ভালো হবে। আজ আমি করতে চলেছি কি বলো তো, মোচার ধোকার ডালনা, যেটা মায়াপুরের স্টাইলের, মায়াপুরে ফেমাস মোচার ধোকার ডালনা। এবং সেটা এত সুন্দর এবং এত টেস্টি হয়, যেটা একবার খেলে ভুলতে পারবে না কেউ কখনো। তো চলো দেখা যাক আমি কি করতে চলেছি। তো মোচার ধোকা করতে আমি এখানে নিয়ে নিয়েছি মোচা। দেখো, মোচা কেটে নিয়েছি। গোটা মোচাটা তোমাদেরকে কাটাটা দেখানো হয়নি, কেটে ফেলেছি। আর এটা হচ্ছে বীজ কলার গর্ভ মোচা যেটাকে বলে। তো এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর পাশে আমি এর আন্দাজ মতন, মানে এখানে অনেকটা মোচা কাটা রয়েছে, এতটা আমার লাগবে না, কিছুটা নেব। আর কিছুটা তোমার করব রান্না, তোমাদের সাথে শেয়ার করব, এই হচ্ছে কথা। তাই পাশে কিছুটা ডাল নিয়ে নিয়েছি। মটরের ডাল আছে এখানে। এখানে যদি ছোলার ডাল হতো ভীষণ ভালো হতো, তবে ছোলার ডাল না থাকায় মটর ডাল নিয়েছি। মটর ডালটা দিয়েও খারাপ লাগে না, ভালোই লাগে। তো দেখো, এটাও ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ডালটাকে আমি এখন মিক্সি করে নেব। আর ডাল যতটা ডাল ততটাই আমি মোচা নেব, দুটো সম পরিমাণ হতে হবে। মোচাটাকে আমি এবার প্রেসারে দিয়ে নেব, আন্দাজ করে অল্প করে নেব, নিয়ে ডালের আন্দাজে নেব, নিয়ে এটাকে প্রেসারে সিটি দেব। তো চলো প্রেসারে একটা সিটি দিয়ে নিই, আর এদিকে ডালটাকে আমি মিক্সি করে নিয়ে আসি। প্রেসারে মোচাটা বসিয়ে দিয়েছি, আর এই যে এবার এটাকে, এই যে ডালটাকে মিক্সি করে নেব। ডালের মধ্যে মিক্সি করার সময় তার ডালের মধ্যে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে নিয়েছি। লঙ্কাটা যে যার আন্দাজ মতন, লঙ্কা যে যে বেশি খায় সে বেশি দেবে, আমরা কম খাই তাই আমরা একটু কম দিয়েছি। কাঁচা লঙ্কা নুন দিয়ে ডালটা পেস্ট করা আমার হয়েও গেছে। এই যে এখানে পেস্ট করে নিয়েছি, আর মোচার মধ্যে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, সিটি দিয়ে নিয়েছি, তোমরা তো দেখলে বসিয়েছি। হ্যাঁ, আর এই মোচাটাকে আমি কিন্তু মিক্সি করব না, এটাকে ঠান্ডা করে আমি এটাকে পুরো সেদ্ধ করা মোচাটাকে হাত দিয়ে পেস্ট করে নেব, মানে চটকে নেব আর কি। তো মিক্সি করে নিতে পারো তোমরা, তবে আমার মনে হয় মিক্সি করলে একদম মোচাটা পুরো একদম পেস্ট হয়ে যায়, তাতে করে মোচার টেস্টটা আমি যেন পাই না। তো যেই কারণে আমি আর এটা মিক্সি করলাম না, এটা আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। তো ব্যাস, চলো এইবার এই দুটোকে আমি এবার কড়াইয়ে, মানে কী করবো বলো তো, কষাবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিলাম সবার আগে হিং। হিং একদম মাস্ট, এই ধোকার জন্য হিং কিন্তু দিতেই হবে, হিং না দিলে ভালো লাগবে না। আর এই বাটির মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে নিয়েছি আন্দাজ করে। দিয়ে এটাকে আমি পেস্ট মানে মশলাটাকে একটুখানি সাঁতলে এর মধ্যে আমি ওই ডাল বাটা আর মোচাটাকে আমি দিয়ে নেব। আন্দাজ মতো নুন কিন্তু আমি দিয়েছিলাম, একটু মোচার মধ্যে দিয়েছি, একটু ডালের মধ্যে দিয়েছি, তাই নুনটা খুব চেক করে দিতে হবে। নুন যে যার মতন যতটা জিনিস হবে সেই আন্দাজ করে নুনটা দিতে হবে। নুন ভীষণভাবে সমপরিমাণ যদি না হয় তাহলে খাওয়া যাবে না, কম হলে তবুও বা দিয়ে খাওয়া যাবে, বেশি হলে তো খাওয়া যাবে না। তো যাই হোক, দেখো এর মধ্যে আমি এটা দিয়ে নিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে টানিয়ে নেব মশলার সাথে, খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন এটা পুরো আঠালো ভাব হয়ে আসবে, কড়াই থেকে ছেড়ে যাবে, তখন মনে করতে হবে এটা হয়ে গেছে। এটা আর ওই যে বললাম হিংটা কিন্তু মাস্ট, ধোকাতে হিং দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে নেব, আগে পরে দিয়েছি, একটু ব্যালেন্স করে দেব, সামান্য একটুখানি নুন। আর দেব একটু পরে চিনি। চিনি এর ভেতরে একটুখানি দিতেই হবে। যা দেখো, নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, চিনি দিতেই হবে। চিনিটা কিন্তু স্বাদ বাড়ায়, টেস্টটা ভীষণভাবে বাড়ায়। তো চলো, এই দেখো, এই যে চিনি ঠিক এইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চলো, আমার এটা হয়ে গেছে। এবার দেখো কড়াই থেকে ছেড়ে আসছে রীতিমতন। এবার আমি এটাকে নামিয়ে নেব। একটা স্টিলের থালাতে আমি সাদা তেল মাখিয়ে রেখেছি, আর আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। তো দেখো, আমি স্টিলের থালার মধ্যে মাখিয়ে রেখেছি। এবার আমি নামিয়ে ওই থালাটার মধ্যে সুন্দর করে, মানে একদম খুন্তির সাহায্যে এটাকে আমি করে নেব, সাইজ করে নেবো আর কি, ঠান্ডা করতে দেবো, এই হচ্ছে ব্যাপার। এই যে সেই থালাটা আমি কড়াইয়ে নামিয়ে নিলাম, দেখো খুব সুন্দর হয়েছে, একদম পুরো আঠা আঠা ভাব হয়েছে এবং খুব সুন্দর কষানো হয়েছে জিনিসটা। এবার আমি এটাকে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিয়ে দেখো
খুন্তির সাহায্যে আমি কিভাবে এটাকে সমান করার চেষ্টা করছি। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে না, এটা অলরেডি মানে সুন্দর হয়ে যাবে। তো তোমরা সেটা দেখতেও পাচ্ছ, এই দেখো থালার সাইড দিয়ে কেমন শুকিয়ে মানে টেনে গেছে, যে এই দেখতে পাচ্ছ তো কেমন একটা হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা হয়ে যায় অলরেডি। আমি ছুরির সাহায্যে এগুলোকে কেটে নেব। আর দেখতে যে কি ভালো হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আমি তো পরে ভয়েস দিচ্ছি, ভিডিওটা আমার আগে শ্যুট করা। খুব সুন্দর হয়েছিল। যে যার ইচ্ছে মতন মানে সুন্দর বরফি বরফিভাবেও কাটতে পারো, আবার চৌকো করেও কাটতে পারো। যার যেভাবে ইচ্ছা সেইভাবে কাটতে পারো। দেখো কত সুন্দর হয়েছে ধোকাগুলো। এবার এগুলো প্রত্যেকটা আমি ভেজে নেব। ওই যে বললাম সাদা তেল দিয়ে প্রত্যেকটা আমি ভেজে নেব। খুব সুন্দর লাগছে, দেখো এই দেখো, দেখছো খুব সুন্দর লাগছে। এবার এই ভাজার পরে শুধু এমনিই খেতে খুব ভালো লাগছে, এত টেস্টি হয়েছিল। আমরা খেয়েছি, তোমাদের তো আর খাওয়াতে পারিনি। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে সেটা অন্তত তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্ট অনেকটাই মোটিভেট করবে। আর এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে থাকবার জন্য। তো আমি এবার এইগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। ভাজাটা আর কি বলবো বলো, প্রত্যেকেই তোমরা জানো। এরকম যতগুলো ধোকা এখানে আমি বানিয়ে রেখেছি, প্রত্যেকটা ধোকা আমি সাদা তেলে একে একে সব ভেজে নেব। কি কেমন লাগছে দেখে বলো কিন্তু, কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। দেখো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লাগে তোমাদের কাছে কোনো রকম কোনো জোর জবরদস্তি নেই, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। একে একে সব ভেজে নিয়েছি। আর এই দেখো আমার এই ভাজাও কিন্তু কমপ্লিট। দেখতে কি সুন্দর হয়েছে, ভাজতে ভাজতে আমাদের খাওয়াও হয়ে গেছে। 2-4টে আমরা খেয়ে নিয়েছি। খুব টেস্টি হয়েছিল। হবে না কেন বলো, এর মধ্যে কি নেই? আর এখানে দেখো সাদা তেলের মধ্যে আমি একটু আলু দিয়ে নিয়েছি। আমি এটাকে আলু দিয়ে করব, তোমরা চাইলে এমনি আলু ছাড়াও করতে পারো। আমি এই সময় জানো তো আমি টমেটোটাকে খুব মিস করছি। টমেটো ঘরে থাকলে ভীষণ ভালো হতো। আর এখন এমন একটা সময় যে আর আনার উপায় নেই। যাই হোক, আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। টমেটো খুব দরকার ছিল এই জায়গাটাতে। ঠিক আছে চলো, যেটা নেই সেটা নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। যেটা আছে সেটা নিয়েই চলতে হবে, তাই না বলো? এবার ধোকা ভাজার এই যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ফোড়নে দেব গোটা গরম মশলা। তো তোমরা দেখো কি কি আমি ফোড়ন দিই এবং কি কি মশলা দিই এটার মধ্যে। এই দেখো গোটা গরম মশলা আমি এখানে দিয়ে দিলাম সবার আগে। গরম মশলা ফোড়ন দেওয়ার পরে তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম। আর দেব গোটা জিরে একটু ফোড়ন। দেখো গোটা জিরে ফোড়ন দিলাম। আর আমি এপাশে একটা বাটির মধ্যে দেখো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে হলুদ, নুন, আর এদিকে একটু বিরিয়ানি মশলা পেস্ট করে রেখেছি। আর এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম কিন্তু। দেখতে পেলে তোমরা? হ্যাঁ, হিং দিতেই হবে। এই যে সেই মশলাটা আমি করে রেখেছিলাম। আদা বাটা, এটার মধ্যে সমস্ত মশলা করে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেবো। হিটটা একটু বেশি হয়ে গেছে, আমি কমিয়ে দিয়েছি গ্যাসটা। তো দেখো মশলাটাকে এবার ভীষণ ভালো করে কষাতে হবে। ওই যে বললাম এই সময় আমি এখানটায় টমেটোটাকে খুব মিস করছিলাম। তো যাই হোক, ওই যে বললাম না থাকলে আর কিছু করার নেই। তো ঠিক আছে চলো, এর মধ্যে ওই যে বললাম কী কী দিয়েছি বললাম, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে বিরিয়ানি মশলা, সবটা মিলিয়ে এটার মধ্যে একটু আন্দাজ মতো নুন, হলুদ, মানে সবটা দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। মশলা কষানো কিন্তু ভীষণ দরকার। রান্নার স্বাদ বাড়ায় মশলা কষানো। যত বেশি মশলা তুমি কষাবে তত রান্নার স্বাদ বাড়বে, খুব ভালো টেস্টি হবে। তো এই যে দেখো মশলাটা কিন্তু আমার কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো আমি আলুটা দিয়েছি, তোমরা আলু ছাড়াও করতে পারো। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো মশলা কড়াই থেকে কিন্তু তেল ছাড়ছে। আমি আরেকটু কষাবো, কষানো ভীষণ দরকার। না কষালে আমার ঠিক পোষায় না, ভালো কষাবো। তো দেখো এখানেও আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিতেই হবে, চিনি আলাদা স্বাদ বাড়ায় নিরামিষ তরকারিতে। আর এখানে আমি দেবো আন্দাজ করে একটু নুন সর্বশেষে। এই নুনটা একদম লাস্ট। সবার ভেতরে যেহেতু একটু একটু নুন দিয়েছি, তাই এখানেও আমি একটু আন্দাজ করে দিয়ে দিলাম। তো চলো এবার মশলা ধোয়া জল যেটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার মশলা ধোয়া জলটা দিয়ে আমি এটাকে আর একটু কষিয়ে নেবো। নিয়ে আমি জল ঢেলে দেবো। হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে রান্নার, দারুণ দারুণ গন্ধটা বেরিয়েছে। না বললাম না তোমাদেরকে, না দেখাতে পারছি না খাওয়াতে পারছি।
কি আর করা যাবে বলো। আমি এখানে জলটা একটু বেশি দিয়েছি, কারণ ধোকাগুলো দেবো না, সব জলটা টেনে যাবে। দেখো ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি একে একে ধোকাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখো দেখতে। দেখতেই যদি এত সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটা সুন্দর হবে ভাবতে পারছো তোমরা? খুব সুন্দর। এরকম একটা রেসিপি যদি থাকে, তাহলে মাছ মাংসর দরকার হবে না। এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো। তোমরা একবার, রিকোয়েস্ট রইলো, তোমরা একবার করে খেয়ে দেখো। আর ভিডিওটা দেখে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, প্লিজ কমেন্ট করো, আমার সাথে থেকো, কেমন? এর মধ্যে আর আমার দেওয়ার মতন কিছু নেই, শুধু দেবো গরম মশলা, ঘি আর একটু কাসুরি মেথি। এই হচ্ছে এর মধ্যে দেবো। হয়ে গেছে আমার রান্নাটা। তো চলো দেখে নাও কত সুন্দর হয়েছে যে কি বলবো। বলে মানে কোনো ভাষা নেই, জাস্ট কোনো ভাষা নেই। আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে ব্যবহার করেছি শাহি গরম মশলা আর আমার বাড়িতে নিজের হাতে তৈরি করা ঘি। এই দেখো, এইটা হচ্ছে আমার নিজের হাতে তৈরি করা ঘি একদম। তো ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, হয়ে গেল। শেষে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো। ফাইনালি কমপ্লিট আমার মোচার ধোকার ডালনা। কি কেমন লাগছে দেখতে? অসাধারণ হয়েছিল যাকে বলে, কি বলবো। আমি নিজে করেছি, নিজেই বলছি অসাধারণ হয়েছিল। কে কী করবো, তোমরা তো আর কেউ বলবে না। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। কোনো ভাষা নেই তোমাদেরকে কিছু বলার। ঠিক আছে? চলো।